হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্দুশাস শর্টস এন্ড ব্লগস। সো অনেক দিন হয়ে গেছে আর কোনো ভালো আই মেকআপ টিউটোরিয়াল আমার দেওয়া হয়নি। ভিডিওস আমি ওরকম মানে আই মেকআপ রিলেটেড ভিডিওস আমি আপলোড করতে পারিনি। বাট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম দুদিন আগে, সেটা হচ্ছে উইংড আইলাইনার। যারা পড়তে পারে না লাইক মি, আমিও পড়তে পারি না, তাদের জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তারা দুটো স্টেপ ইউজ করে বা দুটো ওয়ে ইউজ করে কিন্তু তারা চাইলে খুব সুন্দরভাবে উইংড আইলাইনার ড্র করতে পারে। তো যারা সেটা এখন দেখে আসেনি, যাও গিয়ে ছটপট করে দেখে আসো। আর যারা আমার চ্যানেলে একদম নিউ, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো যাই হোক, চলো আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা হবে সেটা কিন্তু বেসিক্যালি একটা আই মেকআপ টিউটোরিয়াল হবে। আর সেটা কিন্তু আমি একটা পার্পল কালার আই শ্যাডো দিয়ে একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। তো যাই হোক, চলো। আর আজকের আই মেকআপ লুকটা খুব সুন্দর হবে, যেরকম আমি ভেবে রেখেছি সেরকমই আমি চেষ্টা করব যেন তোমরাও খুব ইজিলি সেটা করতে পারো। সেটাও আমি চেষ্টা করবো একদম ইজি ওয়েতে দেখানোর। তো চলো ভিডিওটা শুরু করছি। একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো। তো চলো স্টার্ট করে দিচ্ছি। আমাদের এই আই মেকআপটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট একটা কনসিলার, যেটাকে আমি এখনই অ্যাপ্লাই করে নেব। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে উইথ দ্য হেল্প অফ আ মেকআপ ব্লেন্ডার। সো ব্লেন্ড ভালোভাবে হয়ে গেছে। এরপর যেটা যেটা লাগবে সেটা বলে দিচ্ছি। একটা আইলাইনার, একটা পার্পল শেডের একটা আইশ্যাডো, বাট একটা ডার্ক পার্পল শেডের আইশ্যাডো যেটা আমরা ফার্স্টে অ্যাপ্লাই করব। দেন একটা লাইট লাইট কালারের একটা পার্পল শেডের আইশ্যাডো, মানে পার্পল শেডই হবে বাট একটা লাইট একটা ডার্ক, দুটো দরকার। একটা আইলাইনার দরকার, কনসিলার হয়ে গেছে, আর দুটো ব্রাশ দরকার যেটা দিয়ে আমরা মেকআপটা করব। সো এই কয়েকটা জিনিস মাস্ট কম্পালসারি। আর একটা কাজল দরকার, মাস্কারা তো দরকারই দরকার। তো চলো আমি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। সো ফার্স্ট একটা একটা নর্মাল আইশ্যাডো ব্লেন্ড করার যে ব্রাশ হয় সেই ব্রাশ নিয়ে একটা ডার্ক পার্পল শেডের একটা আইশ্যাডো আমি কর্নার থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করবো। তো চলো দেখতে থাকো। তো নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে আমরা কর্নার থেকে দেখতে পাচ্ছ, এরকম করতে করতে মাঝখান দিয়ে একটা জাস্ট এরকম লাইনের মতন করে নেবো। দেখো, আমি কিন্তু পুরো মিডিলটা ফাঁকা রেখেছি আর এইখান থেকে একটা লাইনের মতন করে ড্র করে নিয়েছি ব্লেন্ড করতে করতে, আর কর্নারে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। আর মিডিলটাকে কিন্তু পুরো গ্যাপ দিয়ে দিতে হবে, ওটাকে আমি পরে দেখাচ্ছি কি করতে হবে। কিন্তু একদম ভালোভাবে ব্লেন্ড করে নাও। হয়ে গেছে। এরপর দেখো কি করি। এরপর একটা লাইট কালারের পার্পল শেড নিয়ে, যেটা তোমাদেরকে বললাম পার্পলই হবে বাট সেটা একদম লাইট কালারের হবে, মানে এরকম কালার দরকার। এক্সট্রাটাকে ফেলে দিও। এরপর একটা লাইট কালারের পার্পল শেড নিয়ে, মানে এরকম শেড হওয়া দরকার, এরকম এরকম এটা, এই শেডটা নিয়ে আমি জাস্ট উপর থেকে হালকা করে অ্যাপ্লাই করবো, যেন এই উপরে যে লাইন টাইপের যেটা ড্র করি সেটা যেন সেইভাবে বোঝা না যায়। So let's do. See, see,
হয়ে গেল। এটা লাইট পার্পল শেড, এটা ডার্ক পার্পল শেড, সেটা তোমরা বুঝতে পারছো। আর এই যে মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা কাট ক্রিজ করতে হবে কনসিলার দিয়ে। সো একদম অল্প অ্যামাউন্ট কনসিলার নিয়ে সেটা এখান থেকে কিন্তু একটা কাট ক্রিজ ড্র করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে ব্রাশে যতটা অল্প করে পেরেছি আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আরেকটা ব্রাশ আমি ইউজ করছি কাট ক্রিজটা করার জন্য। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব একদম দেখে। যেহেতু কাট ক্রিজটা আমরা ড্র করেছি আর কাট ক্রিজটা কর্নার থেকে, দুটো কর্নার থেকে প্রপারলি সামনে গেলে বোঝা যাচ্ছে, দেখে নাও। ওই জন্য সেটাকে একটুখানি কভার করার জন্য, জাস্ট লাইনটা হাইড করার জন্য আমরা একটা ডার্ক কালারের পার্পল আইশ্যাডো নিয়ে সাইড কর্নার থেকে আমরা অল্প অল্প করে ব্লেন্ড করতে শুরু করবো। মানে একটুখানি অ্যাপ্লাই করে দেবো যেন কাট ক্রিজটা সেভাবে বোঝা না যায়, বাট মিডলটা যেরকম লাইট আছে সেরকমই লাইট থাকবে। বুঝতে পারছো? এখন আর বুঝতে পারবে না, কেন কি আমি এটাকে ভালোভাবে কভার করে দিয়েছি। আর মাঝখানটাতে একটুখানি কম্প্যাক্ট পাউডার নিয়ে অ্যাপ্লাই করে দাও যেন মাঝখানটা এরকমই লাইট থাকে। নাও সি, আমি অফ ক্যামেরা এটাও করে নিয়েছিলাম। তো ফাইনাল লুক তো তোমাদেরকে দেখাবো, তার আগে আমি সবকিছু কমপ্লিট করে নিই। দেখো, এটাকে চাইলে তোমরা আরেকটু ইনহ্যান্স করার জন্য যে কোনো সিলভার কালারের গ্লিটার নিয়ে মাঝখান দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো, বাট আমার কাছে সিলভার কালারের কোনো গ্লিটার নেই, সো ওই জন্য আমি আর অ্যাপ্লাই করছি না। আমি এভাবেই ছেড়ে দিচ্ছি। তাই তোমাদের যদি থাকে দেন তোমরা চাইলে এর উপর দিয়ে একটুখানি সিলভার কালারের জাস্ট সিলভার মানে গ্লিটার্স দিয়ে নিতে পারো, যেন লুকটা আরো ইনহ্যান্স করে। তো চলো কাজলটা দিয়ে নিই অ্যান্ড একটু মাস্কারা। হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আইলাইনার। আইলাইনার তো অ্যাপ্লাই করব, বাট কোনো উইং হবে না আজকের আইলাইনারটা, কোনো উইং হবে না, নর্মালি জাস্ট ড্র করে নেবো। তো চলো, আর কিছু বাকি নেই, আর শুধু একটাই বাকি, সেটা হচ্ছে মাস্কারা। এটা ছাড়া তো কোনোভাবেই মানে লুকটা কমপ্লিট হতে পারে না। তো লোডস অফ মাস্কারা।
তো চলো, আমার আই মেকআপ লুকটা তো একদম কমপ্লিট। তো তোমাদেরকে আমার একটা ফাইনাল লুক দেখিয়ে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো তোমরা একটুখানি ক্লোজলি দেখে নাও। সো এরকম ভাবে কিন্তু চাইলে তোমরাও তোমাদের একটা সুন্দর করে একটা পার্পল কালার একটা আইশ্যাডো দিয়ে কিন্তু একটা সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করো। সো দেখো, একদম লাইটের মধ্যে একটা সুন্দর কাট ক্রিজ ড্র করে কিন্তু এরকম একটা লাইট কালার আইশ্যাডো আর ডার্ক কালার একটা আইশ্যাডো দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা আমরা একটা আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। সো যদি চাও তাহলে তোমরাও এরকম নিজেদের ওপর ট্রাই করে দেখতে পারো। বিশ্বাস করো, ক্যামেরার সামনে যতটা না বেশি ভালো লাগে, এটা রিয়েল লাইফে মানে মিররের সামনে ততটা না, এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগে। জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যায়, বাট রিয়েল লাইফে এটা আরো অনেকটা সুন্দর লাগে। তোমরা অবশ্যই জানো, তোমাদের উপর ট্রাই করে দেখতে পারো। তো চলো, ভিডিওটা আমি এত অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ আর স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন, বাই অ্যান্ড কিপ সাপোর্টিং।